সংগ্রামী বন্ধুগণ, ১ আগস্ট বর্তমান উৎখাতকৃত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আজকে ৯ আগস্ট দুপচাঁচিয়া উপজেলায় হাজার হাজার জনতা এসে সমাবেশ করছে। যারা নিষিদ্ধ করেছিল তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তারা আজকে কোথায়? একটু দূরে তাদের অফিস, সে কি আস্ফালন? কোথায় কোথায় জামাত শিবিরকে জবাই করে দেয়। জামাত শিবিরের দুপচাঁচিয়ার মাটিতে জায়গা হবে না। আজকে হাজার হাজার দুপচাঁচিয়াবাসী উপস্থিত হয়ে প্রমাণ করেছে তাদের রক্তটা কোথায়। বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলে তৌহিদ জনতার কথায়। দুপচাঁচিয়া চলে জামাতের কথায়, দুপচাঁচিয়া চলে বিপ্লবীদের কথায়, দুপচাঁচিয়া চলে ইসলামী আন্দোলনের কথায়। আসসালামু আলাইকুম। হাজার হাজার জনতার জোয়ার দুপচাঁচিয়া জামাত ইসলামের সমাবেশে। বাংলাদেশ জামাত ইসলামের একটি উপজেলায় এত মানুষ হতে পারে সমাবেশে, এটি অকল্পনীয়। সুপ্রিয় দর্শক, এই স্বৈরাচারী সরকার এই 15 বছর 16 বছর যে নির্যাতন নিপীড়ন করেছে জামাতের প্রতি, জামাত ইসলামের নেতাকর্মীরা তারা রাস্তায় বেরোলেই তাদের পরে গুলি, হামলা, গ্রেফতার সহ যেভাবে দমন পীড়ন করে রেখেছে, তাতে মানুষ বুঝতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামের প্রভাব বাংলাদেশে কতটা। আজকের এই সমাবেশটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি উপজেলায় জামাত ইসলাম এত জনসংখ্যা নিয়ে সমাবেশ করতে পারে, তাহলে এদেশে বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীর সমর্থকের সংখ্যা কত। এই সমাবেশে বক্তব্য রাখেন গুনহার ইউনিয়নের চেয়ারম্যান জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। দুঃখের বিষয়, এই সমাবেশ চলাকালীন নূর মোহাম্মদ আবু তাহেরের পিতাকে দুষ্কৃতিকারীরা হামলা করেছে এবং তাকে রক্তাক্ত করেছে। এ সম্পর্কে নূর মোহাম্মদ আবু তাহের লিখেছেন, একজন পিতার রক্ত তার ছেলের কাছে অনেক আবেগের। একটি নেগেটিভ ইশারায় অনেক কিছু করতে পারত, কিন্তু আমরা সেটি ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, যারা তার পিতার পরে হামলা করেছে, আক্রমণ করেছে, যদি নূর মোহাম্মদ আবু তাহের একটি ইশারা দিতেন তাহলে তারা কিন্তু মাটির সাথে ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু তিনি এই বিষয়টি ধৈর্যের সাথে তিনি মোকাবেলা করেছেন, এমনটি দাবি করেছেন নূর মোহাম্মদ আবু তাহের। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বাংলাদেশ জামাত ইসলামী দুপচাঁচিয়া উপজেলায় সমাবেশ। এই সমাবেশে বক্তব্য রাখছেন জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার মুক্তি সংগঠন, গণমানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে ছাত্র জনতা অভ্যুত্থান এবং নবগঠিত সরকারকে স্বাগত জানিয়ে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, বারবার কালালির জেলা বিজয় যুব নেতা জনাব মনসুর আলী, সম্মানিত আমির দুপচাঁচিয়া উপজেলা জামাত, উপস্থিত আছেন আমাদের সকলের নেতা, আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির মাওলানা আব্দুল হক সরকার, সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী কেয়ারটেকার, সংগ্রামী জেলা নেতৃবৃন্দ, আমাদের উপজেলার সাবেক সম্মানিত নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের পেশাজীবী সম্মানিত বন্ধুগণ, সংগ্রামী দুপচাঁচিয়াবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য দুপচাঁচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, ১ আগস্ট বর্তমান উৎখাতকৃত সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। আজকে ৯ আগস্ট দুপচাঁচিয়া উপজেলায় হাজার হাজার জনতা এসে সমাবেশ করছে। যারা নিষিদ্ধ করেছিল তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তারা আজকে কোথায়? একটু দূরে তাদের অফিস, সে কি আস্ফালন? কোথায় কোথায় জামাত শিবিরকে জবাই করে দেয়। জামাত শিবিরের দুপচাঁচিয়ার মাটিতে জায়গা হবে না। আজকে হাজার হাজার দুপচাঁচিয়াবাসী উপস্থিত হয়ে প্রমাণ করেছে তাদের রক্তটা কোথায়। বাংলাদেশ চলে না, বাংলাদেশ চলে তৌহিদ জনতার কথায়। দুপচাঁচিয়া চলে জামাতের কথায়, দুপচাঁচিয়া চলে বিপ্লবীদের কথায়, দুপচাঁচিয়া চলে ইসলামী আন্দোলনের কথায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অনেক ব্যথা আমাদের ভিতরে, অনেক ব্যথা আমাদের ভিতরে। যিনি আজকে সভাপতিত্ব করছেন, প্রতি 6 মাস পর পর তাকে গ্রেপ্তার করা হয়। ওই দুপচাঁচিয়ার সবচেয়ে খারাপ লোক ছিল মনসুর আলী, তাকে প্রতি 6 মাস পর পর গ্রেপ্তার করা হয়েছিল। এখানে যারা মঞ্চে বসে আছে, আমার সামনে যারা উপস্থিত আছে, শত শত জামাত কর্মীকে দুপচাঁচিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে করা হয়েছে। আমার দরিদ্র কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, রিক্সাওয়ালাদের কাছ থেকে
ইচ্ছা করে শত নির্যাতনের পরে যে আস্ফালন করতে, আমরা তো নির্যাতন সহে দুপচাচিয়ার মাটিতেই ছিলাম, হয় কারাগারে ছিলাম, হয় দুপচাচিয়া ছিলাম। আজকে তোমরা কোথায় ভাই? আজকে তোমরা কোথায়? ভাইরা আমার, আজকে যারা এখানে আওয়ামী লীগ কোন সমর্থক থাকলে আমার বিশ্বাস নাই, আপনাদেরকে তো আগে ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা মনে রাখেন, বলা হতো আমাদের নেত্রী খুবই ভালো, বলে না? নেত্রীকে ভুল বোঝানো হয়েছে। নেত্রীর আশপাশে যারা আছে তারা সুরবার্তা, আর নেত্রী খুবই ভালো। আমি তো বলি বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাগরিক শেখ হাসিনা, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নেতা শেখ হাসিনা। যে নেতা নিজে হেলিকপ্টারে চড়ে পকাত পার, কিন্তু তার নেতাদেরকে মৃত্যুর মুখোমুখি রেখে গেছে। এই নিকৃষ্ট নেতা জানতো তাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, সে হেলিকপ্টারে পালিয়েছে, কিন্তু হাজার লাখো আওয়ামী লীগের কর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে গিয়েছে। যারা সেই হাসিনার আনুগত্য করতেন তাদের নতুন করে শিক্ষা নেওয়া দরকার, এই নিকৃষ্ট দলের নাম কোনোদিন মুখে উচ্চারণ করবেন না। সোনালী ভাইরা, আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বলে দিয়েছে দুপচাচিয়াবাসীর প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমরা অনেক আঘাত সয়েছি, অনেক জুলুম সয়েছি, অনেক নির্যাতন সয়েছি। দুপচাচিয়া আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের জায়গা থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু একই সাথে তওবা করার, আত্মসমালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সোনালী ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমরা ত্যাগহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামীর পক্ষ থেকে সকল নাগরিকদের বাড়ি নিরাপদ। আমরা ত্যাগহীন ভাষায় ঘোষণা করছি, জামাতে ইসলামী দুপচাচিয়ার পক্ষ থেকে সকল মানুষদের দোকানপাট নিরাপদ। জামাতের কেউ চাঁদাবাজি এক টাকা করবে না ইনশাআল্লাহ। জামাতের কেউ রাজাকারি করবে না, রাজাকার বলতো আমাদের, তাই না? আরো রাজাকার তো তোমরা কাপুরুষের মতো সামনে না এসে ফোন করে পুলিশ থেকে আমার ভাইদেরকে গ্রেপ্তার করেছ, রাতের আঁধারে আমার ভাইদের ঘর দেখে দিয়েছ। রাজাকার তো আমরা রাজাকারি করবো না, আমরা সবাইকে মাফ করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি, এদের স্মরণ করেছি, আমরা সবাইকে নিয়ে দুপচাচিয়া করবো ইনশাআল্লাহ। সোনালী ভাইরা, জামাতে ইসলামীর পক্ষ থেকে দুপচাচিয়া উপজেলা প্রশাসনের প্রতি আমাদের বার্তা আছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, দুপচাচিয়ার পুলিশ আমাদের প্রতিপক্ষ না। আমাদের ভাইদেরকে জুলুম করেছে, গ্রেপ্তার করেছে, রিমান্ডে নিয়েছে, টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে। আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রাহে আমরা পুলিশ প্রশাসনকে মাফ করে দিলাম। আমরা পুলিশের দায়ে হাত তুলব না। তবে এখন থেকে দুপচাচিয়ার পুলিশ উপজেলা জামাত নেতৃবৃন্দুর আনুগত্য করতে হবে। দুপচাচিয়া উপজেলা জামাত নেতৃবৃন্দুর আনুগত্যের বাইরে গেলে আমার ভাইদের রক্তের বদলা নেওয়া হবে। আমার ভাইকে তোমরা কবরে শুয়ে দিয়েছ, আমার নেতাকে কবরে শুয়ে দিয়েছ, আল্লামা সাইদুকে হত্যা করেছ, আমার আমির জামাতকে হত্যা করেছ, আমার হাজার হাজার ভাইকে হত্যা করেছ। সব ক্ষমা করলাম, কিন্তু দুপচাচিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় যদি জামাত নেতৃবৃন্দুর কথা শোনা না হয়, বৈধ আনুগত্য করা না হয়, আগুন আমার চলবে। আমরা চাকরি করবো না, কোন অন্যায় হুকুম দিব না, কাউকে গ্রেপ্তার করার কথা বলবো না, কারো প্রতি জুলুম করার কথা বলবো না। কিন্তু যদি আমার ভাইদের জুলুম করা হয়, কোন দোকানে লুট করা হয়, কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়, কোন নিরীহ দুপচাচিয়াবাসীকে যদি আক্রমণ করা হয়, জামাত নেতৃবৃন্দর কথা শুনতে হবে, পরিষ্কার কথা। আমাদের এই সমাবেশ থেকে আমরা হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা বার্তা আছে। আমরা পরিষ্কার ভাষায় বিনয়ের সাথে জামাতে ইসলামী দুপচাচিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করছি, এই জনপদের প্রতিটা হিন্দু আমাদের ভাই, এই মাটির সন্তান, এই মাটিতে জন্মেছেন, এই মাটিতে মৃত্যুবরণ করবেন। তাদের সম্পদ, জীবন এবং সামাজিক নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। জামাতে ইসলামীর কোন কর্মী একজন হিন্দুর দিকে চোখ লাল করেও তাকাবে না। কথা দিতে পারবেন আপনারা? আপনারা হিন্দুদের মন্দির পাওয়া করেন তো ইনশাআল্লাহ? আপনারা হিন্দুদের সম্পদ রক্ষা করবেন? আপনার সাথে একটু হাত তুলে জানান, আমরা হিন্দুদের সাথে আছি। আল্লাহ সাক্ষী, আমরা দুপচাচিয়াবাসী আমাদের নাগরিকদের সাথে আছি আমরা ইনশাআল্লাহ। সোনালী জনতা, আমরা বলবো 2014 সাল ভুলি নাই, 17 ভুলি নাই, হাজারের রাজনীতি ভুলি নাই, 18 সালের নির্বাচন ভুলি নাই, 24 সালের নির্বাচন ভুলি নাই, রাজপথে পিছিয়ে গুলি করে মারা আমরা ভুলি নাই।
ইসলামী গ্রহণ করছে ইনশাআল্লাহ। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, আজকে সকাল 8টার সময় আমাদের আরেকজন ভাই রাহিম তিনি শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। আজকে জানাজা হবে, আমাদের দুপচাচিয়াতে 2 জন ভাই শাহাদাত বরণ করেছে। আমরা জেলা জামাত এবং উপজেলা জামাতের পক্ষ থেকে একটা বড় অঙ্কের আর্থিক সহায়তা শহীদদের জন্য আমরা ঘোষণা করছি। আহত ইতিমধ্যে 20 জনের মতো আহত ছাত্র ভাইরা হসপিটালে চিকিৎসাধীন। আমরা উপজেলা জামাতের পক্ষ থেকে এই চিকিৎসা গ্রহণকারী ভাইদের দায়িত্ব গ্রহণ করছি। এরপরেও কোনো ছাত্র ভাইয়ের কোনো সমস্যা হলে আমরা সকল সমস্যা উপজেলা জামাতের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সম্মানিত ভাইরা, আমরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এক যুদ্ধের পরে আমরা 4র্থ দিন পার করছি। নতুন সরকার গঠিত হয়েছে, দুপচাচিয়া উপজেলা জামাতের পক্ষ থেকে নতুন সরকারের আনুগত্য ঘোষণা করছি। তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের প্রতিশ্রুতি ব্যক্ত করছি। দুপচাচিয়া উপজেলাবাসী, আমাদের লড়াই সবে মাত্র শুরু হয়েছে। দুপচাচিয়াকে শোষণ মুক্ত, শ্রম মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার বোনাস মুক্ত, মাদক মুক্ত, অস্ত্রবাজ মুক্ত এক নতুন দুপচাচিয়া গড়ে তোলার জন্য এই লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা কেমন সাথে থাকবেন? সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।